ভক্তমণ্ডলী মায়েরা, আমরা কলিযুগের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। জানি না কার কি কপালে কি লেখা আছে। মানুষ যখন জন্ম নেয় 7 দিনের দিন আমাদের কপালে ভগবান সব লিখে দেয়। তোমার কি হবে না হবে সব কপালে 7 দিনের দিন লিখে দেয়। আর যখন মানুষ জন্ম নেয়, ছেলে জন্ম নেয়, হাত দুটো মুঠো করে জন্ম নেয়। দেখবেন ছেলের হাত দুটো মুঠো থাকে, একদিকে সুকৃতি, একদিকে এক হাতে সুকৃতি, এক হাতে, তাহলে দুটো জিনিস নিয়ে জন্ম নেয়। আর যখন চলে যায় দুটো জিনিস নিয়েই যায়, কর্ম ফল। তাহলে দেখুন আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মায়েদের সামনে, বাবাদের সামনে কীর্তন করার আশা আমি ছেড়েই দিয়েছিলাম। সেখানে যখন আমি পৌঁছাই তখন রাত 8:05 বর্ধমানে কিশলয় চাইল্ড হসপিটাল। তা 8:05 যখন পৌঁছলাম ছেলেকে নিয়ে, তারপর ডাক্তার ভর্তি করবে, ডাক্তার দেখবে, মেডিসিন চালু হবে, তারপর আমি এখানে এসে কীর্তন করব। ভাবতে পেরেছিল মা কেউ? আমি ভাবতে পারিনি। আপনারা পেরেছিলেন কিনা আমি জানি না। তবে দেখুন ভগবানের কৃপা আছে বলেই আমি এসেছি। শুধু ভগবানের কৃপা নয়, আপনাদের আশীর্বাদও আছে। কেননা 3টে জিনিস ছাড়া ভগবানের কৃপা সম্ভব নয় মা। এক হলো ভক্তের চরণ ধুলি, মানে আপনাদের চরণ ধুলি, আর আপনাদের পাদধৌত জল, আর আপনাদের উচ্ছিষ্ট, এই হচ্ছে ভক্তিরাজ্যে 3 মহাবল। 3 জিনিস সব থেকে বড়। 3টে জিনিস কি কি বললাম বাবা? এক হলো ভক্তের চরণ ধুলি, 2 হচ্ছে ভক্তের পাদধৌত জল, 3 হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট, এই হচ্ছে ভক্তিরাজ্যের 3 মহাবল। এই 3টে জিনিস ছাড়া কোনোদিনও কৃপা নয়। তাহলে আপনাদের আমি সকলের চরণ ধুলি আমি আমার মস্তকে ধারণ করলাম। সকলের চরণ ধুলি আমার মাথায় দেবেন। কেননা ভগবান বলেছিলেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আর ভক্ত যদি হয় মালাকার, আমি ছুঁচ হই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবি। নারদের মনে প্রশ্ন জেগেছে যে আমি বহু ভক্তকে দেখেছি, মানে ভগবান বহু ভক্তকে পরীক্ষা করেছে, কিন্তু এমন একটা ভক্তের আমি সন্ধান পেলাম না যে ভক্ত সংসারে থাকে অথচ সংসারটাকে গ্রাস করতে পারেনি। এটা কেমন মা? মানে তুমি সংসার করো অথচ সংসার তোমাকে গ্রাস করতে পারেনি, মানে মায়ার জালে আবদ্ধ হয়নি। এই রকম ভক্ত আমি দর্শন করতে চাই। তাই নারদ মনে মনে ভাবা যা, আর ঢেকিটা নিয়ে বেরিয়ে পড়াও তাই। নারদের বাহনকে ঢেকি, তা বিনাটা বাজাতে বাজাতে ঢেকির ওপরে বসে চলেছে কোথায়? ভারতবর্ষের পূর্ব দিকে, পূর্ব দিকে যাচ্ছে। জয় শ্রী রামচন্দ্র কি জয়, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। 3000 টাকা সিয়ারাম হবে, হচ্ছে আমাদের ওখানে হয়ে গেছে। রাধে রাধে। হ্যাঁ, সামনে বছর এর থেকেও বড় হবে। জয় সিয়ারাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে সংসারে থাকে অথচ সংসার তাকে গ্রাস করতে পারিনি। পূর্ব দিকে গেল ভক্ত, মানে সেই রকম ভক্ত পেল না। পশ্চিম দিকে গেল ভক্ত পেল না। এবার দেখুন যাচ্ছে কোথায়? দক্ষিণ দিকে। আর মা উত্তর দিকে তাকিয়ে দেখছে, মানে পূর্ব দিকে গেল, পশ্চিম দিকে গেল, দক্ষিণ দিকে গেল, উত্তর দিকে যে এই কে যাচ্ছে? কে যাচ্ছে মা উত্তর দিকে? নারদ। নারদের বাবার নাম কি? একটু আগে বললাম ব্রহ্মা। এই জয় সিয়ারাম সিয়ারাম করছো, সীতার বাবার নাম কি?
তা হবে না। জনকটা পদবী, নামটা কি এটা জানেন? সীতার বাবার নাম হলো শিরধ্বজ, জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। রামচন্দ্রের বাবার আদি নাম কি? দশরথ পরে আদি। রামচন্দ্রের বাবার আদি নাম হচ্ছে নেমি মহারাজ। কি মহারাজ? নেমি মহারাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এবার উত্তর দিকে যেই দেখছে হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, নারদ দেখছে কি ব্যাপার, এত মানুষ ছুটছে কেন? আরে ও ভাই, আরে ও ভাই, এদিকে শোনো শোনো শোনো, আরে ও ভাই, এদিকে এদিকে, কোথায় যাচ্ছ তোমরা? এত ছোটাছুটি করছো কেন? তোমরা দৌড় প্রতিযোগিতা করছো? তাহলে আমরা ওই রাজদরবারে যাচ্ছি। রাজদরবারে যাচ্ছ? তাহলে রাজা কি মরে গেছে? হ্যাঁ, সেই জন্য রাজাকে দেখতে যাচ্ছ? কি ভাবছেন বলে ফেলুন। রাজা মরেনি, রানী মরেছে? মরেনি। তাহলে রাজাও মরেনি, রানী মরেনি, তাহলে রাজার বাবা মরেছে? বাবার জন্মদিন। তার মানে আমাকে বলতে দিন, ওখানে যে রাজা আছে, হ্যাঁ, তার ছেলে হয়েছে, তাই তো? সব জানি। তাহলে বলবে তো বলতে দেবে তো? ছেলের জন্মদিন? না। তাহলে ওখানে যে রাজা আছে না, হ্যাঁ, সেই রাজার বোধহয় অ্যানিভার্সারি। হ্যাঁ, বিবাহ? না না, তাহলে যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। মানে ওখানে রাজা যে যা চাইছে তাকে তাই দিচ্ছে? যে যা চাইছে? রাজা বিয়ে করেছে? ওকে ছেড়ে দিন, আরে আরে ও ভাই, সব শেষ হয়ে যাবে। শোনো না, শোনো, আরে ও ভাই শোনো না, বলছি রাজাটার নাম কি? নহুষ রাজা। নহুষ রাজা? আচ্ছা, বলছি যে আমি চাইলে আমাকেও দেবে? যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। সোনা দানা, হ্যাঁ। টাকা পয়সা, হ্যাঁ, হীরা জহরত, মণি মানিক, হ্যাঁ, যে যা চাইছে তাকে দিচ্ছে। তার মানে আমি গেলে আমাকেও দেবে? যে যা চাইছে তাকে তাই দেবে। তাই নাকি? তাহলে আমিও তোমার সঙ্গে যাবো। আরে ভাই দাঁড়াও না, আরে শেষ হয়ে আরে যাবে। বাবা দাঁড়াও, আরে ও ভাই, আমাকে আমাকে নিয়ে চলো না। আমার পিছু পিছু। তোমার পিছনে পিছনেই যাবো। ঠিক আছে, তোমার পিছনে যাবো তো? একদম। হ্যাঁ, ও মা, পিছনে গিয়ে দেখছে সত্যিই তো নিজ করে দান, মুখে বলে হরিনাম। নিজ করে দান, কর মানে হাতে দান করছে আর মুখে হরিনাম করছে। হ্যাঁ, অনন্ত শয্যায় শুয়ে আছে শ্রীহরি নারায়ণ। প্রভু প্রভু, একবার জাগো, একবার তাকিয়ে দেখো, একবার তাকিয়ে দেখো প্রভু, আমি এসেছি, একবার চেয়ে দেখবে না প্রভু? শুয়ে আছে অনন্ত শয্যায় শ্রীহরি নারায়ণ। বসে আমি একজন ভক্তকে দর্শন করলাম। কি ভক্ত দেখেছ? যে ভক্ত সংসারে থাকে অথচ সংসারটাকে গ্রাস করতে পারেনি। অহংকার, জাতি, বিদ্যা, মহন্তঞ্চ, রূপ, যৌবন, মেবচ যতমেই না পরিবার্যতে ভক্তিষু পঞ্চপঞ্চকা, যার মধ্যে কোনো বিভেদ নেই। চণ্ডাল, মুচি, ম্যাথর যাকেই দর্শন করে ভেদাভেদ করে না, তাকে দু হাতে দান করে। আমি সেই ভক্তকে দেখে এসেছি বাবু। আচ্ছা আচ্ছা নারদ, তুমি কি রকম ভক্ত দেখেছো একটু আমাকে জানাবে? হ্যাঁ, তুমি কি রকম ভক্ত দেখলে আমাকে একটু খুলে বলবে? রাজাটা কি নাম বললে? নহুষ রাজা। যে চাইছে, যে যা চাইছে তাকে তাই দান দিয়ে দিচ্ছে, তাই তো? আমি যাব। কে কথাটা বলছে? নারায়ণ। কাকে বলছে? নারদকে। ও নারদ, আমি ওই ভক্তকে দেখতে চাই। তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো, আমি সেটা যাচাই করতে চাই। ও, আমার কথা বিশ্বাস হয় না না? চলুন, তবে এইভাবে গেলে হবে না। এই যে ভগবান, ভক্তের কাছে গেলে ভগবানের এই বেশ ধারণ করলে হবে? কি বেশ ধরতে হবে? অন্য বেশ ধরতে হবে। কি বেশ? কি বেশ ধরতে হবে?
ব্রাহ্মণ ভিখারির বেশ ধরতে হবে, তাই তো? তা নারদকে বলছে, ও নারদ, তুমি আমাকে সাজিয়ে দাও, তুমি আমাকে সাজিয়ে দাও, আমি ভক্তকে পরীক্ষা করতে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, আজকে নারদ কি করেছে দেখুন, শ্রীহরি নারায়ণকে সাজাচ্ছে। কেমন করে? কান্ধে ভিখার ঝুলি, এই ভিক্ষা ঝুলিটা দে। অঙ্গে নামা বলি কান্ধে। বলছি কি নাম তোর রে? তোকে এত সুন্দর দেখতে, আমি সবাইকে দান করেছি, কিন্তু তোর মতো ভক্তকে আমি কোনোদিন দেখিনি। নারদ পাশ থেকে বলছে, প্রভু বোধহয় তোমায় চিনে ফেলেছে, তোমায় বোধহয় চিনে ফেলেছে প্রভু। ভগবান বলছে, নারদ তুমি চুপ করো। রাজা নহুষ এসে বলছে, এই ভালো, বল তোর কি চাই? আমার সিংহাসন নিবি? স্বয়ং ভগবান বালক বেশ ধরে বলছে, নাহি প্রয়োজন। সিংহাসন নিবি না? না। গলায় রত্ন হার, এই হারটা যদি আমি বাজারে বিক্রি করি আমাকে চোর বলবে। কি নিবি? তুই যা চাইবি আমি তোকে সব দেব, আমার বলতে আমি কিচ্ছু রাখবো না রে, আমি তোর চরণে সব কিছু দিয়ে দেব। বল তোর কি চাই? রাজা বল, আমি যা চাইবো তুমি দেবে তো? হ্যাঁ বল তোর কি চাই? নারদ বলছে, প্রভু তুমি কি দান চাইবে? নারদকে ভগবান তখন বলছে, নারদ লীলা করব আমি, দেখে যাও তুমি, লীলা করব আমি, দেখে যাও তুমি। রাজা নহুষ বলছে, এই বালক বল তোর কি চাই? তখন ভগবান তখন বলছে বালক বেশে, দান দেহ তুমি 3 হাত ভূমি, 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 দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো হে মহারাজ, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো হে মহারাজ, এই শপথের মানে করিয়া জানবে জগত জন, জানবে জগত জন, জানবে জগত জন, জানবে জগত জন। জানবে তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো হে মহারাজ, 3 হাত দৈর্ঘ্য 3 হাত প্রস্থ। এই 3 হাত দৈর্ঘ্য 3 হাত প্রস্থর মধ্যে, শোনো রাজা, তুমি যদি কোনোদিন প্রবেশ করো, এতদিন যে মানুষকে দান করলে সেই দানের পুণ্য সব বিফলে চলে যাবে, আর তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না। প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা করো রাজা, প্রতিজ্ঞা করো তুমি। রাজা তখন হাত দুটো জোর করে বলছে, ওরে বালক, থাকি সাকুক চন্দ্র সূর্য, থাকি সাক্ষী থাকুক আকাশ বাতাস, আমি বালক
নিছক ব্রাহ্মণকে যে 3 হাত দৈর্ঘ্য 3 হাত প্রস্থ আমি ভূমি দান করলাম, এই দানের ভিতরে, এই জায়গার ভিতরে, এই ভূমির ভিতরে কোনোদিনই যদি আমি প্রবেশ করি, এতদিন আমি মানুষকে যে দান করলাম সব বিফলে চলে যাবে এবং আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তি হবে না, আত্মার শান্তি হবে না, আত্মার শান্তি হবে না, আত্মার শান্তি হবে না। নারদকে বলছে, নারদ, নারদ চলো, কাজ হয়ে গেছে, চলো এবার প্রতিজ্ঞা করে নিয়েছি। নারদ বলছে, ও বাবু, প্রতিজ্ঞা তো তুমি করে নিলে, প্রতিজ্ঞা রাখবে তো? রাজা, ভক্তমণ্ডলী মায়েরা, জন্মেছে যখন মরতে একদিন ভাবি। রাজা নহস মনে মনে ভাবছে, কাকে দান করলাম, কেই এসেছিল, কাকে দিলাম। বার্ধক্যের মতে ভ্রম, দিন যায়, ক্ষণ যায়, বছর যায়, পেরোতে পেরোতে রাজা নহস বৃদ্ধ হলো। বার্ধক্যের মতে ভ্রম, রাজা এক কোণে বসে বসে ভগবানকে ডাকছে, মাগো, পার ঘাটায় সবাইকে একদিনই যেতে হবে, তুমি যদি হরিনাম করো তোমাকে পার ঘাটায় গিয়ে কাঁদতে হবে না। রাজা কেঁদে কেঁদে বলছে, হরিদিন কবে মন হবে, এই আশা যাওয়া ভবের মাঝে, এই আশা যাওয়া ভবের মাঝে, তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম, আমার চাওয়া হলো না। প্রতিদিন কবে হবে হবে, হরিদিন কবে হবে, আশা যাওয়া হবে মাঝে, আশা কাউকে সত্যি কথা বললাম, কাউকে মিথ্যে কথা বললাম, কাউকে আমার মার মেরেও দিলাম, কিন্তু প্রভু যা অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। এইটা বলে কাঁদতে হবে না, তুমি যদি হরিনাম উচ্চারণ করো। এই আশা যা আশা যাওয়া এইভাবে মাঝে, আমি তোমায় দেখা পেলাম না, যা চাইব বলে ভেবেছিলাম, আমার দেখা হলো না, আমার চাওয়া হলো না। হরিদিন কবে হবে হবে, হরিদিন কবে হবে, এই ভবের মাঝে, এই ভবের মাঝে, কত সুখ দুঃখ পরে রইল। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়েছে, কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, কান্ধে ভিখার ঝুলি, অঙ্গে নামা বলি, কাঁধে ভিখার ঝুলি, অঙ্গে নামা বলি, কমণ্ডল করে ধরে, কাঁধে ভিখার ঝুলি, কন্দে নামা বলি, কমন
এখন যেন কেউ ভিক্ষা দিতে আসবেন না। আমি ব্রাহ্মণের ছেলে, লাস্টে আমি ভিক্ষা করতে ভালো পারি। ব্রাহ্মণের ছেলে তো ভিক্ষা করা উপাস আছে আমার। তবে এখন কেউ আসবেন না, কীর্তনের শেষে আবার দেখো রাধে রাধে। আর নয় কেউ কান্দে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, কমণ্ডল করে ধরি। কান্ধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, কমণ্ডল করে ধরি। প্রভুর তিলক ললাটে রাজপুর বেশে চলিছেন শ্রীহরি। প্রভুর তিলক ললাটে রাজপুর বেশে চলিছেন শ্রীহরি। তিলক ললাটে নাম প্রবেশে। এই আস্তে মায়েরা, এখানে একটু কথাটা ভেবে দেখুন, একটু কথাটা মন দিয়ে শুনবেন। বেশটা সাজলো কে? নারায়ণ। কে সাজাচ্ছে? নারদ। কান্দে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, কমণ্ডল করে ধরি, মানে হাতে কমণ্ডল, বা হাতে কিন্তু ভিক্ষার ঝুলি। হ্যাঁ, প্রভু তিলক ও ললাটে, মানে কপালে তিলক, রাজপুর বেশে চলিছেন শ্রীহরি। শ্রীহরি যাচ্ছে, কিন্তু মুখে কি বলছে? মুখে হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে। হরি বল। হরি বল, হরি বল, হরি বল। মুখে হরি হরি বলিছে, হরি বলেছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলি। বাহু তুলে তোমার নাম কি? তোমার নাম কি বলো? তোমার নাম কি? হরি তো? ও বাবু, তোমার নাম কি? মানে আমি তোমাকে জিজ্ঞেস করছি না, নারদ বলছে ও বাবু তোমার নাম কি? বলছে কেন হরি। আর যে তোমার নাম হরি, আবার তুমি হরি হরি করছো কি গো? তোমাকে সবাই বলে তো হরি, বলে হ্যাঁ হরি বলে, তা তুমি আজকে হরি হরি করছো কেন? বলছে ভক্তের জন্য কখনো কখনো নিজের নামও বলতে হয়। মুখে হরি হরি বলিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে। বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে। হরি বল। হরি বল, হরি বল, হরি বল। মুখে হরি হরি বলিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে। বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে। হ্যাঁ নারদ, নারদ পৌঁছে গেছি, হ্যাঁ চলে এসছি। নারদ বলছে ও বাবু, বাবু, ও বাবু, ও বাবু, শুনতে পাওনি? হ্যাঁ আই দেখো দান করছে কেমন, দেখতে পেয়েছ? হ্যাঁ এবার ও নারদ, সবার পিছনে যে দাঁড়িয়ে পড়লাম গো, ও নারদ সবার পিছনে যে দাঁড়িয়ে পড়লাম, আমার অনেক বুদ্ধি নয়, কি করব? একবার রাজার নাম ধরে ডাকি, দান আমার কাছে চলে আসবে। এবার নারায়ণ কি করেছে? নিজের বেশটা তো ত্যাগ করে দিয়েছে, ব্রাহ্মণ ভিখারি বেশ ধরেছে, তো একেবারে ডাকছে রাজা নহ, কে ডাকে আমার? শুনে যা, কে ডাকে, কে ডাকে ভক্তমণ্ডলী মায়েরা, যখনই ভগবান রাজা নহুষ বলে ডেকেছে, ওমা রাজা নহুষ সব দান ফেলে রেখে ওই বালক ব্রাহ্মণের কাছে, মানে নারায়ণের কাছে এসে বলছে, আমি কি রূপ হেরিন মধুর মুরতি প্রীতি রসে রসা। আমি কি
দিলাম সবই দিলাম ওই চরণে, সবই দিলাম ওই চরণে সবই দিলাম আমার বলতে আমি কিছু না রাখিলাম। ওই চরণে সবই দিলাম নিজের বলতে আমি আর কিছু না রাখিলাম ওই চরণে সবই আর দিলাম হেন নয় মনে এদিন ভুবনে হেন নয় মনে এদিন ভুবনে তুলনা নাই কোথা তুলনা নাই কোথা প্রভু গো আমি দেখে গেলাম নয়ন ভরে করিছে দান দুকর জুড়ে আমি দেখলাম নয়নে ভরে ওসে করিতে দান দুকর জুড়ে দেখলাম নয়নে ভরে ওসে করিছে দান দুকর জুড়ে সন্দাল ব্রাহ্মণ না করে গণ ও হে নহুস রাজ না করে গণ ও হে নহস রাজ ওসে চণ্ডাল ব্রাহ্মণ না করে গণ ও হে নহস রাজ যে বাঁচা যা চায় তার কাছে তাহাই পায়। যে বাঁচা যে বাঁচা যা ও হে নহস রাজ ও হে নহজ রাজা যে বাঁচায় যা চায় তারি কাছে তাহাই পায় সদাই মুখে নাম সংকীর্তন সদাই মুখে নাম সংকীর্তন সদাই মুখে সদাই মুখে নাম সংকীর্তন ওখে নহুস রাজ সদাই মুখে নাম সংকীর্তন ও যে সদাই বলে হরি হরি সদাই করে হরি ভজ সদাই করে হরি 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 ছাড়া নাই গতি সদাই করে হরি হরি ওকে হরি 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 বলে সদাই বলে হরি ও হরি 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 বলে সদাই করে হরি 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 বলে সদাই করে হরি 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 বলে সদাই করে হরি হরি সদাই করে হরি হরি সাদাই মুখে নাম সংকীর্তন ও হে নহুস রাজ সাদাই মুখে নাম সংকীর্তন এই
রাধে 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 বললে কি হয়? না না না, শুধু বৃন্দাবনে নয়, হ্যাঁ তত্ত্বটা শোনো। রাধে রাধে বললে কোথায় কোথায় যাওয়া যায়, শুধু বৃন্দাবনে নয়, কোথায় কোথায় যাওয়া যায়। দেখুন, ছেলে বাবাকে, বাবা ছেলেকে বলছে, এ বাবা, বাবা লক্ষ্মী বাবা আমার, সোনা বাবা আমার, মানিক বাবা আমার, ধন আমার। ওরে বাবা, তোর মা তো মারা গেছে, তোর মা তো মারা গেছে, জন্ম দিয়ে তোর মা মরে গেছে, আমি তোকে এত কষ্ট করে বড় করলাম, এত বড় করলাম, বাবা আমার কথা একটা শুনবি? বলবো, একবার রাধা নাম কর। কেন? জোরে বল না বাবা। ওটা বলতে পারবি না? আরে রাধা নাম না করলে তো দেহটা নরকে যাবে, গরম তেলে ছাঁকা হবে, রদ গরম করে মুখে ভরা হবে, ভরে দিক, ওই নামটা আমি বলবো। তাহলে আমার বেঁচে থেকে লাভ নেই। ছেলে দেখেছো কেমন বলছে, তুমি দুচো যেদিকে যায় চলে যাও, তার মানে আমার বেঁচে থেকে লাভ নেই। আমি মরতে যাচ্ছি, তুই, হ্যাঁ আমি তোর জন্য বেঁচেছিলাম, আমি আর বাঁচবো না, তুই আমার কথা যখন শুনবি না আমি চললাম। বাবা যখন চলে যাচ্ছে, ছেলে একবারও বললো না বাবা একবার এসো, বাবা চলে যাচ্ছে, ছেলে চুপচাপ, মরবে মরবে। যে পথ ধরে বাবা যাচ্ছে মরতে, সেই পথ ধরে একজন পরম বৈষ্ণব ভগবানের নাম করতে করতে আসে। নিতাই এলো গৌর এলো, নিতাই এলো গৌর এলো, এলো দুটি ভাই, শঙ্কর ধ্বনি হলো ধ্বনি, সবাই মিলে না নেতা এলো গৌর এলো, নেতা এলো গৌর এলো, এলো দুটি ভাই, সংকীর্তনে হলো ধ্বনি, সবাই মিলে গায়। নেতা এলো গৌর এলো, নেতা এলো গৌর এলো, এলো দুটি ভাই, সংকীর্তনে হলো ধ্বনি, সবাই মিলে গায়। নেতা এলো গৌর এলো, নেতা এলো গৌর এলো, নেতা এলো গৌর এলো, নেতা এলো গৌর এলো, এলো দুটি ভাই, এলো দুটি ভাই, নেতা এলো গৌর এলো, নেতা এলো গৌর এলো, এলো দুটি ভাই, সংকীর্তনে হলো ধ্বনি, সবাই মিলে গায়। নেতা এলো গৌর এলো, এলো দুটি ভাই, সংকীর্তনে হলো ধ্বনি, সবাই মিলে গায়। সবাই মিলে গায়, সবাই মিলে গায়, সবাই মিলে গায়, সবাই মিলে গায়, সবাই মিলে গায়। বলি এই